বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই, কারণ আমি বাংলাদেশের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা আজকের নয়। আমি একটা কথা বলি, আমার যে ইনস্টাগ্রামের যে পেজটা সেটা এখানেরই আমার একজন শুভাকাঙ্ক্ষী করে দেয়। আমি জানিও না যে আমার ইনস্টাগ্রামে তখন অলরেডি 123K ফলোয়ার আছে। সেই পেজ কে চালাচ্ছে কী চালাচ্ছে, একদিন হঠাৎ করে আমাকে একজন যাকে আমি খুব খুব পছন্দ করি এখান থেকেই আমার শুভাকাঙ্ক্ষী বলে, দিদি এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, এটা আমি এতদিন চালাচ্ছিলাম, এবার এটাকে তুমি চালাও। তো আমি এই রকম ভালোবাসা বাংলাদেশ থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি এটা বলবো না যে রিসার্চ আমাকে আলাদা করে করতে হবে, বরং আমি বলবো যে এখানে মানুষ আমাকে অনেক বেশি চেনে, বরং এতটা বোধহয় আমি নিজেকেও নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষজনের কাছ থেকে। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এখানে, তারা প্রচণ্ড এক্সাইটেড যে আমি এখানে এসেছি। সো আলাদা করে আমার কিছু করার নেই। যে আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে যে আমি এই চরিত্রটা করছি। তো আপনাদের বাস সবার আশীর্বাদ, আর কিছুই না। এই যে মানে অরণ্য শিবরায়কে যেমন মিস করো, তো এই ক্যারেক্টার সেটা আপনাকে কে বললো? কোন ক্যারেক্টারটাকে মিস করবে এই ক্ষেত্রে গল্প শোনার পরে? মানে এটা আপনাকে কে বললো? কিন্তু আমার কথা হচ্ছে যে এই চরিত্রের, মানে আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম। হচ্ছে যে বোঝেনার যে অরণ্য সিংহ রায় চরিত্র ছিল, সেই চরিত্রটি যেমন একটা রিমার্কেবল, বা সবাই মিস করে, করো না, হ্যাঁ সবাই করে, হ্যাঁ। তো এইখানে এই গুলশানের চাকরিতে কোন ক্যারেক্টারটা মিস করবে এরপরে? এটা শেষ হবে। এটা যদি আমি এখন বলে দিই, আমার পাশেই পুলিশ আছে, ঠিক আছে, আমি বলে দিলেই আমাকে শাস্তি দিয়ে দেবে। তা আমি বলবো না কিছু। যত সিনেমা সম্পর্কে প্রশ্ন ইনি করবেন, আর আমি ছবি করতে আমার কি মনে হচ্ছে সেইগুলোর ব্যাপারে আমি